সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করবেন, করার পরে জাস্ট জিমেইলের উপরে নামটা নেবেন, নিয়ে গ্রুপে পাবলিক গ্রুপে পোস্ট করবেন, তাহলে আপনার কমপ্লিট। আপনাকে কমেন্ট অথবা ইনবক্সে আপনার ক্লোজ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবেন, ওখানে অ্যাড হয়ে যাবেন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে দেখানোর চেষ্টা করব কিভাবে লেটার হেড আপনি অনেক সহজ এবং সিম্পল লেটার হেড ডিজাইন করবেন। আর আমি সবসময় একটা জিনিস চিন্তা করি এবং ফলো করি যে সিম্পলভাবে ডিজাইনগুলো করতে, যাতে অনেক কালারফুল না হয়, মানে সিম্পলের ভিতরে সুন্দর করা যায় কিভাবে। তো কথা না বলে চলেন কাজটা শুরু করি। তো আমি এইখানে অলরেডি কিছু লোগো যেগুলো ব্যবহার করব সেগুলো নিয়ে রাখছি, এবং সিগনেচারটা সমস্যা। এই সিগনেচারগুলো কীভাবে করতে হয় এটা আমি দেখাবো অন্য একটা টিউটোরিয়ালে। তো আজকে দেখাবো আমি এইখানে ফন্টগুলো করা আছে। তো আমি সাইজটা নেব। আমি নতুন একটা ফাইল ওপেন করছি। তো এইখানে কাস্টম টার্নেল স্টেশনে গিয়ে আমি লেটার হেড উইথটা দেব 8.5 সরি 5। সরি, এটা আমি ইঞ্চিতে নিয়ে নেব আগে। ফার্স্টে 8.5 8.5 আর এটা নেব 11। তো আমার মোটামুটি ফাইলটা নেওয়া হয়ে গেছে। তো আমি এখন এর উপরে একটা আর্টবোর্ড নেওয়া কমপ্লিট। আমি এর উপরে আর্টবোর্ডের উপরে অবজেক্ট নিয়ে নিলাম। অবজেক্টের কালারটা আমি চেঞ্জ করতে পারি আমার পছন্দ অনুযায়ী। তো আপনার যেরকম ইচ্ছে সেরকম আপনি করে নেবেন। অবজেক্টে আমি স্ট্রোকটা নান করে দেব, স্ট্রোকটা প্রয়োজন নেই অবজেক্টের। তো আমি কালারটা চেঞ্জ করে নেব। আমি হালকা এরকম রাখি কালারটা। এরকম থাক। আমি ডিজাইনটা করব কিভাবে। তো লেটার হেডটা আপনি এই যে এটা ইন্টারন্যাশনাল সাইজ হচ্ছে 8.5, উইথটা আর হাইটটা হচ্ছে আপনার 11। তো আমি এইখান থেকে কোথায় কি একটা নির্দিষ্ট মাপ নিয়ে নিই আগে। তো আপাতত এখানে কিবোর্ডের শিফট কে প্রেস করে আমি এই যে লাইন টুলের মাধ্যমে একটা লাইন আঁকবো সোজা। শিফট কে প্রেস করলে এটা বেঁকাবুকা হবে না, সোজা হবে। তো আমি এই পর্যন্ত রাখি। এটা স্ট্রোকটা বাড়াই দেব। আমি এটা ফিল রাখবো না, স্ট্রোকটা 1 করে দিলাম। 1 করার পরে আমি একটু দেখি, হ্যাঁ মোটামুটি হবে। আমি এর লোগোগুলো নিয়ে আসি এই সাইডে, এখানে রাখি। মোটামুটি লোগোটা এখানে বসাবো। অলটা কিবোর্ডের অলটা এবং শিফট প্রেস করে আমি এটা ছোট করব। এটা গ্রুপ করা আছে, না হলে যদি আপনি শুধু শিফট ধরে এরকম ড্র্যাগ করেন তাহলে এক সাইড হবে। তবে এটা সুন্দর মতো আগে বসাই। এইটা আমি পিছনের যে অবজেক্টটা এটা লক করে দেবো। অবজেক্ট থেকে লক সিলেকশন, মানে এটা তখন কাজ করবে না। তো আমি এই দুটো সিলেক্ট করলাম। সিলেক্ট করে সরি, আর্টবোর্ড অনুযায়ী হবে না, আমার এটা সিলেকশন অনুযায়ী হবে। হ্যাঁ মোটামুটি। তো আপনারা এইখানে যে সিলেকশন অ্যালাইনের ক্ষেত্রে এই যদি সমস্যা হয় তাহলে আপনারা আমার চ্যানেলের বেসিক যে টিউটোরিয়ালগুলো আছে ইলাস্ট্রেটরের, ওটা দেখে নিতে পারেন। ইনশাল্লাহ কনসেপ্টটা অনেক সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। তো আমার লোগোটা অলরেডি বসে গেছে। লোগো বসার পরে আমি এই তিনটা লোগো এইখানে ব্যবহার করব। তো এই তিনটাও আমি সেমভাবে এইভাবে নেব।
তো এই তিনটা নেওয়ার আগে আমি এইগুলো ছোট করে নেব। এইখানে বসাবো, আরো ছোট করব। তো আমি এই দুটো এইগুলোর একসাথে করব। তো এইখানে এই অ্যালাইনটা দেখেন, আবার আমি এই দুইটা জিনিস এই মিডিলের সাথে রাখবো কিভাবে। তো দেখেন, আমি ফার্স্টে এটা সিলেক্ট, এই দুইটা সিলেক্ট করলাম, সরি একটা সিলেক্ট করলাম, করার পরে আমি এইখানে এই দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন অ্যালাইন টু কি অবজেক্ট। তো কি অবজেক্টটা কি, মানে আমার কোনটা বেস করে অ্যালাইন হবে। তো আমি এইখানে যদি এখন এই লাইনটার উপরে ক্লিক করি, তাহলে এটা বেস করে এখন আমার অ্যালাইন হবে। এখন আমি যদি এইখানে এভাবে ক্লিক করি, আপনি এটা বুঝতে আরো ভালো সুবিধা হবে। আমি যদি এটা এই পাশে রাখি, ওগুলো সরাই রাখলাম, রেখে দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্ট্রোল প্যানেল থেকে অ্যালাইন টু কি অবজেক্ট কোনটা আমি সেটা দেখাই দেবো। এটা দেখালাম, দেখে আমি যদি ক্লিক করি, তাহলে এটা এই লাইনের বরাবর এটা সরে আসবে, কারণ আমি এটা কি অবজেক্ট দেখাই দিছি, মেন অবজেক্ট দেখাই দিছি, এই জন্য এটা অ্যালাইন হলো। তো অ্যালাইন নিয়ে এখানে আসলে বেশি কথা বলার কিছু নেই। এটা দেখতে গেলে বেসিক টিউটোরিয়ালটা দেখতে হবে। আমি এটা অলরেডি, হ্যাঁ আচ্ছা এরকম থাক। আমি আর একটা লাইন নিলাম, লাইন নিয়ে আমি এইখান থেকে এই বরাবর আমি একটা লাইন ড্র্যাগ করব। শিফট যদি আমার ব্যাকা থেকে শিফট প্রেস করলে সাথে সাথে সুন্দরভাবে হয়ে যাবে। তো আমি দিয়ে দিলাম, সরি আমার এটা হয় নাই, আমি ফুলটা হয় নাই, আমি আবার নেব। আমি একটু জুম করি, জুম করলে বাইরে চলে যাচ্ছে, এই জন্য সমস্যাটা হচ্ছে। তো আমি এখন এখান থেকে লাইন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি এইখান থেকে একটা জায়গা নির্দিষ্ট করে তাহলে আমার এটা হয়ে গেল। আমি এই লাইনটা 1 পিটি করে দিই, মোটামুটি এটাও ক্লিয়ার। এখন আমার কিছু ফন্ট দিতে হবে, ডেমো ফন্ট। তো কিছু ফন্ট লিখতে হবে এবং দিতে হবে। এখন আমি এই ক্ষেত্রে এইখানে একটা কাজ করব, আমি একটা গাইডের সাহায্য নেব। কিবোর্ড অল্টা প্রেস করে আর ফন্টে যদি মানে আর কি যদি ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনার রুলার আসবে। তো রুলার নিয়ে আমি এইখানে একটা রুলার নিয়ে মানে গাইড নেব, রুলার থেকে গাইড নিয়ে আমি এখান থেকে লেখা শুরু করব। তো লেখার ক্ষেত্রে আমি এইখানে ফন্ট যেগুলো ব্যবহার করছি সেগুলো করতে পারি, অথবা আমি গ্রুপটা আনগ্রুপ করে আমি এইখান থেকে ফন্ট ইচ্ছা মতো চেঞ্জও করতে পারি। আমি টাইপ টুল